আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। কার রসুল? আল্লাহর রসুল। তো আমার আপনার নবী নবী কবে হয়েছেন? আপনাদের কি বিশ্বাস কবে নবী হয়েছেন বলেন তো? কেউ জানেন? কেউ জানেন না? কবে নবী হয়েছেন? যখন আদমকেও সৃষ্টি করা হয়নি তখনও আমার নবী নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাবরানী শরীফের মধ্যে হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস। এই হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন, এই হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন। হাদিসটি কি? একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতুন নবিয়্যা। তিরমিজিতে আছে হযরতে আবু হুরায়রা বড় জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার প্রতি নবুয়াত কবে ওয়াজিব হয়েছে? তো আমার নবী বলছেন, কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সমাতে নবী ছিলাম। কুনতুন নবিয়্যা ওই সমাতে নবী ছিলাম, কুনতুন নবিয়্যা ওই সমাতে নবী ছিলাম, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটাকে যখন ফিট করা হয়নি আমি নবী ছিলাম। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাজা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম হাদিস নিয়েছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতুন নবিয়্যা, আপনি নবী কবে হয়েছেন? সুবহানাল্লাহ বলেন। এখানে ওয়াজিব শব্দ আর এখানে ডাইরেক্ট জিজ্ঞাসা করছেন আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বলছেন, কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল। ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাজা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আকীদা কি হলো? রাসূল কি আকীদা দিলেন? নবী ওই সমাতে নবী ছিলেন যখন আদমের দেহ আত্মা ফিট করা হয়নি, আদমকে কমপ্লিট করা হয়নি, তখনও আমাদের নবী নবী ছিলেন। আমার নবীর পরে ঈসা নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, আমার নবীর নবুয়তের পরে ইব্রাহিমকে নবুয়ত দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়েছে। সমস্ত নবীকে নবুয়ত দেওয়ার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহান। নারে তাকবীর, নারে সালাত। ইসলাম ওলি আল্লাহ কা দামান, খাজা কা দামান, আলা পান্ডবে কা দামান, নূর কুতুব আলম কা দামান, শাহ জালাল কা দামান, আলা হযরত কা দামান, হাসান হোসেন কা দামান। তো বিরাদর ইসলাম, তো এতগুলো সহিহ হাদিস থাকতেও মানুষের মধ্যে জাল আকীদা প্রচার হয়ে আছে। কিছু লোক মনে করে নবী 40 বছর পর নবী হয়েছিল। একজন মৌলবি বয়ান করেছে, আমি বললাম দলিলটা দাও তো। তো আমার মোবাইলে দলিল পাঠাল, যে কি জানেন? দলিল হচ্ছে যে আমার নবী 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছেন। নবীর বয়স যখন 40 হলো, আল্লাহ বললেন মেহবুব আর চুপ থাকা যাবে না, আমি এলান করো তুমি আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম এখানে নবুয়াত পাওয়ার কথা নাই, এখানে নবুয়াতের এলান করার কথা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে নবুয়াতের এলান করার কথা আছে, নবুয়াত পাওয়ার কথা না। নবী হয়েছেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি, আর এলান করেছেন 40 বছর পর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন, কিন্তু নবী তখনও ছিলেন যখন আদমকে কমপ্লিট সৃষ্টি করা হয়নি। আমার নবী তখনও নবী হয়ে গেছিলেন। এই আকীদাটাই আমার নবী আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর দেওয়া আকীদা মানবেন না ইহুদিদের দেওয়া আকীদা মানতে হবে? বাবজি, গাধার আকীদা মানতে হবে না সাহাবার আকীদা মানতে হবে? আমার নবীর সহিহ হাদিস যখন বলে দিল আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আর একদিকে ছিল। আমার নবী বলেছেন, পৃথিবীর কাঠমোল্লা কি বললো আমার দেখার লাভ নাই, বাংলাদেশের মোল্লা কি বললো দেখার লাভ নাই, আরবের মোল্লা কি বললো দেখার লাভ নাই। আরবের সর্দার, মক্কার সর্দার, মদিনার সর্দার, জমিন আকাশের সর্দার, জান্নাতের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলে দিয়েছেন আমরা সেটাকে মাথা নত করে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ।
আর যারা মানেনি তারাই তো হচ্ছে বেঈমান। জি মাননেওয়ালাই তো আবু বাক্কার হয়েছেন, না মাননেওয়ালাই তো আবু জেহেল হয়েছেন। তো আল্লাহ আমাদেরকে মাননেওয়ালাদের কাতারে রেখেছেন ও না মাননেওয়ালাদের কাতারে রাখেনি। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদের ইসলাম, আমার নবী গারে হিরাতে আছেন। কোথায় আছেন? গারে হিরাতে। প্রথম ওহী কি নাজিল হয়েছে? প্রথম ওহী জিবরিল আলাইহিস সালাম নিয়েছেন ইকরা। কি নিয়েছেন? ইকরা। ইকরা, নবী আপনি পড়েন। তো আমার নবী কি বলেছিলেন জানেন? মা আনা বেকারি, আমি এখন পড়নেওয়ালা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন পড়ব না। জিবরিল বলছেন ইকরা, নবী বলছেন মা আনা বেকারি, আমি এখন পড়নেওয়ালা নাই, আমি পড়ব না। কিন্তু এর মানা মুনাফিকরা কি করেছে যে আমি পড়তে জানি না। বলেন নাউজুবিল্লাহ। এই জানি না শব্দ কোথাও না, নবীকে মূর্খ বানিয়ে দিয়েছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, নবীর জ্ঞানকে যদি 7 সমুদ্রর পানি মনে করেন, তো সমস্ত পৃথিবীর আলিম জ্ঞানী গুণী ফেরেশতা মালাইকা সকলের জ্ঞান আমার নবীর জ্ঞানের সামনে, 7 সমুদ্র পানির সামনে এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তাই আমার নবী বলছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত জানে না, জিবরিল আলাইহিস সালাম জানে না, নবী পাকের স্ত্রীগণ জানেন না, তিনার আলা ওলাদ জানেন না, কোনো সাহাবী জানেন না, তিনার সঙ্গের সাথী আবু বকর সিদ্দিক জানেন। নবীর হাকিকত কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদের ইসলাম, আমার নবী কি বললেন যে আমি এখন পড়ব না। এর মানে এটা না যে আমি পড়তে জানি না। তো জিবরিল আমিন দেখছেন আমি কয়েকবার বলছি রাসূল পাক পড়ছেন না, তখন আল্লাহ পাক আয়াত দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি আপনার রবের নামে পড়তে আরম্ভ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যেমন নাম নিয়েছেন আমার নবী পড়তে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিবরিল বারবার বলছেন নবী পড়ছেন না, আল্লাহর নাম নিয়েছেন পড়তে আরম্ভ করে দিয়েছেন। এখানে একটি হিকমত রয়েছে। জিবরিল বলছেন পড়েন, নবী বলছেন পড়বো না। জিবরিল বলছেন পড়েন, নবী আমার পড়ছেন না। কিন্তু আল্লাহর নাম যখন নিয়েছেন পড়তে আরম্ভ করে দিয়েছেন। এর রহস্য কি? রহস্য হচ্ছে জিবরিল আমিনের বলাতে যদি সঙ্গে সঙ্গে আমার নবী পড়তে আরম্ভ করতেন, বিশ্ববাসী বলতো জিবরিলের পড়াতে নবী পড়েন, কিন্তু আমার নবী জিবরিল বলছেন চুপ আছেন। আল্লাহর যখন নাম নেওয়া হলো পড়তে আরম্ভ করে দিলেন। নবী বিশ্বকে বুঝিয়ে দিলেন শুনো, আমি জিবরিলের পড়াতে পড়ি না, আমি মুস্তাফা আল্লাহর পড়াতে পড়ি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আল্লাহর পড়াতে পড়ি, জিবরিলের পড়াতে পড়ি না। তাই বিরাদের ইসলাম, আমার নবী পড়তেও জানতেন, লিখতেও জানতেন। আমার নবীর আক্ষরিক জ্ঞানও ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন মাহবুব তোমার প্রতি আল্লাহর সবচাইতে বড় অনুগ্রহ হলো, ফজল হলো, তুমি যা যা জানতেন না আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি যা যা জানতেন আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছে। এই পৃথিবীর মুসলমান, দুনিয়াতে এমন কোনো ভাষা নাই যেটা আপনার আমার নবী জানে না। দুনিয়াতে এমন কোনো জ্ঞান নাই যেটা আপনার আমার নবী জানে না। একটি কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের নবীকে রসুল বানিয়েছেন, তো শুধু রসুল না, নবীদের সর্দার বানিয়েছেন। আর জ্ঞান কতটুক দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কুরআন পাকে এমন কোনো জমিন আকাশের শুকনো ভিজা জায়গা নাই যার জ্ঞান কুরআন পাকের মধ্যে নাই। সমুদ্রের তলাতে কি আছে কুরআন পাকে বর্ণনা রয়েছেন। 7 আকাশের উপরে কি আছে কুরআন পাকে বর্ণনা রয়েছেন। 7 জমিনের নিচে কি আছে কুরআন পাকে বর্ণনা রয়েছেন। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার বয়ান কুরআন পাকে নাই। আল্লাহ কুরআন পাকে বলছেন আর রহমান আল্লামাল কুরআন, কুরআন পাকে সব কিছু আছে। আর আমি আল্লাহ আমার নবীকে কুরআন শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? কোরআন পাকে সব কিছু আছে, আল্লাহ নবীকে কোরআন শিখিয়েছেন, তাহলে বুঝা গেল আল্লাহ নবীকে সব শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি একটি হাদিস বলে দিই, বুখারী শরীফের মধ্যে 2699 নম্বর হাদিস। বুখারীর হাদিসকে করির জাল বলার ক্ষমতা আছে? বুখারী শরীফ 2699 নম্বর হাদিস। ইহুদিদের সঙ্গে একটা সুলহ হচ্ছে, সুলহে হুদাইবিয়া। একটি চুক্তিপত্র লেখা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পরিবেশ করবেন, তো কি নিয়ে পরিবেশ করবেন, কি নিয়ে পরিবেশ করবেন না, কিভাবে পরিবেশ করবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে পরিবেশ করবেন, ইহুদিদের সঙ্গে চুক্তিপত্র লেখা হলো। ওই চুক্তিপত্রের নিচে লেখা হলো, এই চুক্তিপত্রটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে লেখা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইহুদিদের হাতে যখন গেল, দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তো ইহুদি বলছে, আপনাকে তো আমরা রসুল মানি না, আর আপনি লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আপনাকে রসুল মানতাম আমাদের ঝগড়া হতো না, ঝামেলা হতো না। তো আপনি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কাটিয়ে দেন, আর আপনার নাম লেখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী বললেন যে নিশ্চয়ই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল এবং আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং আল্লাহর রসুল, দুটাই সত্য। মিটাতে যখন বলা হলো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, আলী মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটিকে মিটিয়ে দাও। বুখারীর হাদিস শোনাচ্ছি, কওরির কাজ যদি বুখারী থাকে 2699 নম্বর হাদিস দেখে নেবেন। হযরতে আলীকে রাসূল পাক বলছেন, আলী মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি মুছে দাও। হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনাকে নবী মানে না, রসুল মানে না, আমি আলী তো আপনাকে রসুল মানি, আমি আলী তো আপনাকে নবী মানি, আমি আপনার নামটিকে মুছতে পারবো না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর হাত থেকে ওই চুক্তিপত্রটাকে নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটাকে মুছে দিলেন। মুছার পরে আমার আপনার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের সহি হাদিস থাকতে আমার নবী লিখেছেন, গাঁজাখোর আকীদা বানাচ্ছে, নবী লিখতে জানতেন না। এখন সহি হাদিসের বিরুদ্ধে যারা আকীদা বানায় তারা বিদআতি, না সহি হাদিস যারা মানে তারা বিদআতি? বলেন। যারা নবীর সহি হাদিস মানে তারাই মুসলমান, আর যারা নবীর সহি হাদিসের বিপক্ষে আকীদা তৈরি করে এরাই হলো আসল বিদআতি, এরাই হলো আসল জাহান্নামী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদের ইসলাম, আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আমি বয়ান করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। জোরে বলেন, কার রসুল? আল্লাহর রসুল। আল্লাহর রসুল, এই রাসূলকে মহব্বত করতে হবে। আর শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়ে রেখে দিলেন না, আল্লাহ বলছেন মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার মুহাম্মদ হচ্ছে আমার রসুল, এই রসুলের যে ইত্তেবা করলো, এই রসুলের যে আদেশ মানলো, সে আমি আল্লাহরই আদেশ মানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নবীর আদেশটাই হচ্ছে আমার আদেশ, আমার নবীর হুকুম হচ্ছে আমার হুকুম। যে আমার নবীর আদেশ মানলো সে আমি আল্লাহর আদেশ মানলো, যে আমি আমার নবীর হুকুম মানলো সে আমি আল্লাহর হুকুম মানলো। আর শুধু তাই নয়, আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, মেহবুব তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর पैरवी करो। যদি আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর पैरवी করো, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তো এই ভালোবাসাই শুধু সফল হবে না, এই ভালোবাসাটাই শুধু যথেষ্ট হবে না, নবীর ইত্তেবা করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে যদি না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। রসুলকে যদি ভালোবাসে ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুঝা কি গেল? রসুলের আদেশ হচ্ছে আল্লাহর আদেশ, রসুলের হুকুম হচ্ছে আল্লাহর হুকুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, আল্লাহকে মহাব্বত করা, রসুলের তাজিম করা, আল্লাহর তাজিম করা। রসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইবার চলে আসেন বিরাদর ইসলাম, রসুলকে কেমন মহব্বত করতে হবে। কয়েকটি আপনাদের সম্মুখে আমি হাদিস পেশ করতে চাই যে আমার আপনার নবীর ভালোবাসা, যদি কেউ নবীকে মহব্বত করে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আর সে যদি বিশাল বড় পাপী ব্যক্তি থাকে, তবুও ওই ব্যক্তির উপরে লানাত পাঠানো যাবে না। কি করা যাবে না? কেন পাঠানো যাবে না? সে তো গুনাহ করছে, ভুল করছে, পাপ করছে। তো এই জন্য পাঠানো যাবে না যে তার অন্তরে রসুলের মহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুলকে মহব্বত করার কারণে তার উপরে লানাত পাঠানো যাবে না। একটি হাদিস শুনেলেন, হাদিসটি হচ্ছে বুখারী শরীফ কিতাবুল হুদুদের মধ্যে হাদিস। হাদিসটি কি? আমার আপনার নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবী বারবার ভুল করতেন। কি করতেন? বারবার ভুল করতেন। আপনার ছেলে বা আপনার গ্রামে কোনো লোক যদি বারবার ভুল করে, তাহলে একবার দুবার ক্ষমা করবেন, তৃতীয় চতুর্থবার পঞ্চমবার যখন হবে, ইট পাথর মাথায় মেরে মাথায় ফাটিয়ে দিবেন, হবে না? বারবার ভুল করছেন, মিজাজ রাখবে কি রাখবে না? এ সাহাবী বারবার ভুল করছেন। আর সাহাবা কোনো ভুলের জন্য যত কোনোবার 10 কোড়া 20 কোড়া, যেরকম কোড়া মারার, যেমন ভুল তেমন কোড়া মারছেন। তো সাহাবায়ে কেরাম বারবার ওকে কোড়া মারছেন, বারবার ভুল করছেন। তো রাগে বলছেন ওর উপরে আল্লাহর লানাত। কি বলছেন? ওর উপরে আল্লাহর লানাত। আমার নবী শুনে নিয়েছেন, বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাকে। রসুলের পাক শুনে বলছেন, খবরদার ওর উপরে লানাত পাঠায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার ভুল করছে, বারবার গুনহার কাজ করছে, বারবার কোড়া মারা হচ্ছে, কেন লানাত পাঠাবো না? তো রসুলের পাক বলছে, এই জন্য লানাত পাঠাবে না, সে আল্লাহকে এবং আমি মুস্তাফাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহকে এবং আমি নবী মুস্তাফাকে ভালোবাসে। আচ্ছা, আপনারা চিন্তা করেন, যেই সাহাবী বারবার ভুল করছেন, কোড়া মারা হচ্ছে, তওবা করানো হচ্ছে, আবার ভুল করছেন, ওই সাহাবীর উপরে লানাত পাঠানো হবে না কেন? নবীকে মহব্বত করার জন্য। তার মহব্বতটা কি ছিল জানা দরকার আছে না নাই? তার মহব্বতটা কি ছিল? তো মহব্বতটা একটু ধ্যান দিয়ে শুনেন। আমার আপনার নবীর দরবারে হাজার হাজার সাহাবী প্রত্যেক দিন আসতেন, নিজের বিচার নিয়ে, মীমাংসা নিয়ে, নিজের দুঃখ কষ্ট নিয়ে। আমার নবী সকলের দুঃখ কষ্ট দূর করতেন। সুবহানাল্লাহ বলেন। তো সারাদিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের গম দুঃখ কষ্ট শুনে শুনে আমার আপনার নবী সারাদিন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন সবারই বোঝ মাথাতে উঠাতেন, দুঃখ কষ্ট সকলের শুনতেন। তো এই সাহাবী কি করতেন? মাঝে মাঝে আমার আপনার নবীকে একটা করে চুটকুলা শোনাতেন। কি শোনাতেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে রসুলের পাককে চুটকুলা শোনাতেন, আমার আপনার নবী ওই চুটকুলা শুনে হেসে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে হাসানোটার জন্য গুনাহ করার পরে ওর উপরে লানাত পাঠানো যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি শুনেন, এই ব্যাখ্যাটা একজন মুহাদ্দিস করেছেন, আর একজন মুহাদ্দিস আর একটা ব্যাখ্যা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে ওই সাহাবী যাকে বারবার কোড়া মারা হতো তারপরেও ভুল করতেন, ওই সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, তার জন্য তিনার উপরে লানাত পাঠানো হবে না। কি করা হবে না? নবীর মহব্বতের দাম দেখেন, গুনাহ করছেন তো লানাত পাঠানো হবে না। আমার নবী নিষেধ করছেন, তার উপরে লানাত পাঠায় না। ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন, তার মহব্বত ছিল যে সে যখনই নবীর দরবারে আসতো, নবী পাকের জন্য পনির কিনে নিয়ে আসতো। কি নিয়ে আসতো? পনির কিনে নিয়ে আসতো। তাই যখন মুসলমান কোনো নিজের শিক্ষকের বাড়ি দরবারে যাবে, বা শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ির বাড়ি যাবে, বা বিদেশ থেকে বাপ মায়ের নিকটে আসবে, বা নিজের পীর মুর্শিদের দরবারে যাবে, তো ওই জায়গাতে মিষ্টি নিয়ে যাওয়া বা কোনো খাবার নিয়ে যাওয়া, ভালো জিনিস নিয়ে যাওয়া, এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী কি করতেন? নবীর মহব্বতে যেখান থেকে আসতেন, আমার আপনার নবীর দরবারে পনির নিয়ে আসতেন, আর ওই পনির নিয়ে আসতেন ধার। কি নিয়ে আসতেন? পয়সা ছিল না বেচারা, ধার নিয়ে আসতেন। আর যখন পনিরওয়ালা টাকা আনতে আসতেন, তো ওই পনিরওয়ালাকে নিয়ে নবীর দরবারে আসতেন। আসার পরে বলতেন, হুজুর পনিরওয়ালা এসেছেন। নবী পাক বললেন, কি জন্য? বলছেন, টাকা নিতে। কিসের টাকা? বলছে, আমি ওর কাছ থেকে পনির নিয়েছিলাম। তো রসুলের পাক বলছেন, তুমি নিয়েছিলে তো তুমি টাকা দাও। তো ওই সাহাবী বলছে, হুজুর নিয়েছে, আপনাকে দিয়েছিলাম, তো টাকা আপনি দেন।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পয়সা ছিল না কিন্তু নবীকে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী আর এই চরিত্র দেখে হেসে দিতেন, নবী পাকি টাকা দিতেন। তো ওর এতটুকু মহাব্বতের কারণে গুনাহ করছেন, ওর উপরে লানাত পাঠানো যাবে না। তাই আমার নবী বলছে কোনো মুসলমান যদি বড় বড় পাপের কাজ করে নেয়, কবিরা গুনহার করার কারণেও সে অমুসলিম হয়ে যাবে না, কাফির হয়ে যাবে না, মুরতাদ হয়ে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনহাকে আলাদা করেছেন, নেকি ইমানকে আলাদা করেছেন। গুনহার কারণে ইমান চলে যায় না। তাই বিরাদর ইসলাম, নবীকে মহাব্বত করনেওয়ালা যতই বড় পাপী হোক, যতই বড় গুনহগার হোক, আল্লাহর দরবারে এক না একদিন তার শাফাআত রয়েছে, বকশিশ রয়েছে, মাগফিরাত রয়েছে। তার একটি কারণ, নবীকে মহাব্বত করনেওয়ালা পাপী হলেও তার মাগফিরাত হয়ে জান্নাতে যাবে। নবীর সঙ্গে দুশ্মনী রাখনেওয়ালা 5 ওয়াক্তের নামাজি হলেও সে জাহান্নামে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? জান্নাত কি জিনিস দিবে? রসুলের মহাব্বত দিবে। তো আচ্ছা আপনারা বলেন যুবক ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত কি বিনা নামাজ পড়ে মহাব্বত হয়? আমার নবী বলেছেন হারাম খেও না, যখন আমি হারাম খাবো না তবেই তো নবীর মহাব্বত হলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন গান বাজনা দেখিও না, আমরা গান বাজনা দেখবো না। কেন? আমার নবী নিষেধ করেছেন, তবেই তো নবীকে মহাব্বত করা হলো। আমার নবী বলছেন মুমিন, হে আমার উম্মতেরা, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা। তোমরা যতই নামাজ পড়বে আমি মুস্তাফার চোখগুলো ঠান্ডা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ না পড়ে বলি আমরা নবীর দিওয়ানা, তো হবে? সত্য হবে? দলিল নাই আর বলছি জমি আমার, তো হবে? দলিল লাগবে কি লাগবে না? এখানে জালসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার, জালসা উঠাও, লোকজন বলে তোর বাপের জমি, যায় যা জমির দলিল নেই, বলবি কি বলবে না? দলিল যদি না দেখাতে পারি তো আমাকে বাড়ি যেতে দিবেন? আমার 4 চাকার সামনে সুন্দর করে বাঁধবেন আর বলবেন চালায়ের উপরে, কারণ দলিল তো লাগবে। তো নবীর মহাব্বতের দলিল কি? নবীর মহাব্বতের দলিল হচ্ছে যেইগুলো জিনিস থেকে আমার আপনার রসুল আমাকে নিষেধ করেছেন, আমি ওইগুলো জিনিস থেকে বিরত থাকব। যেইগুলো জিনিস আমার রসুল করতে বলেছেন ওইগুলো জিনিস আমরা করব, তবেই হব আশিকে রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন সমাজে তো বলিয়েন না ভাই যে যত বড় সুদখোর তত বেশি বড় পদে, আছে না নাই? যে যত বেশি হারামখোর অত বেশি বড় পদে। একজন ব্যক্তি মনে করছে আমি যদি হারাম পথে যাই তো 2 বছরই কোটিপতি হয়ে যাব। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের তকদিরে আল্লাহ যত মাল লিখেছেন ততই মাল পাবে, যত টাকা পয়সা লিখেছেন ততই টাকা পয়সার মালিক হবে। হারাম রাস্তাতে গেলে একটু তাড়াতাড়ি হবে আর হালাল পথে গেলে একটু লেটে হবে, কিন্তু একই সমান হবে। আপনি এটা না যে আপনি চুরি করতে গেলেন তো মালদার হয়ে গেলেন, চুরি না করলে মালদার হতেন না। আপনি চুরি না করলে 5 বছর পর হতেন, চুরি করলেন 5 বছর আগে হয়ে গেলেন, কিন্তু হারাম রাস্তাতে গেলেন কি গেলেন না। তো আপনি এটা মনে করছেন যে আমি জুয়া খেলবো, 1 লাখ টাকা জিতে নেবো, পয়সাওয়ালা হয়ে যাব। আমার নবী বলছেন ওই আমার উম্মত, ওই কেন তোমার সোচ কেন খারাপ, তোমার নিয়ত কেন খারাপ, তোমার ধারণা কেন খারাপ? তুমি অপেক্ষা করো, হালাল রাস্তাতে যাও। তুমি 1 লাখ টাকা যে জুয়াতে জিতবো বলে জুয়া খেলতে যাচ্ছ, ওই 1 লাখ টাকা যদি তোমার কিসমতে থাকে, হালাল রাস্তাতে যাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর সবর করো, নিশ্চয় আল্লাহ তোমাকে অতটু সম্পদ দান করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তো যারা জুয়া খেলে, তাস খেলে, মদ খেলে, সুদ খায়, এরা যে 2 তলা বাড়ি বানিয়েছে, 3 তলা বাড়ি বানিয়েছে, যদি হালাল রাস্তাতে যেত, যেই তরিকা আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ওই তরিকাতে যদি চলে যদি টাকা ইনকাম করত, তো 10 বছর পরে 2 তলাই বাড়ি হতো, গাড়িও হতো, সব কিছু হতো। কিন্তু হারাম রাস্তাতে গেল তো ভুল করলো না ঠিক করলো? একটু জোরে বলতে হবে। তাহলে হালাল খাবেন তবেই তো আশিকে রসুল হবেন, না কি বলেন? আর হারাম খেলে আশিকে রসুল হবে? আমার নবী হারাম খাওয়াতে এসেছিলেন আমাদেরকে, জোরে বলতে হবে। আর নামাজ কত বড় ইবাদত জানেন? আমার নবী বলছেন, সহি হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি জেনে শুনে 1 ওয়াক্তের নামাজকে ছেড়ে দিল জেনে শুনে, ওই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। কি করলো? অমুসলিমের মতো কাজ করলো। সবচাইতে বড় পাপ হচ্ছে নামাজ ছাড়া।
তাই মুসলমান নিজের নামাজ পড়তে হবে, নিজের ফ্যামিলিকে নামাজি বানাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত বড় একটা জালসা সাজিয়েছেন আপনারা, লাখো টাকা খরচ করে দূরদারাজ থেকে আল্লামা মাওলানা মুফতি ফাহমা সব ডেকেছেন। আর এই জালসা করার পরে যদি দুটাও মুসাল্লি না বাড়ে, দুইজন ব্যক্তি যদি সুদ খেতে তওবা না করে, জুয়া থেকে তওবা না করে, একজনও ব্যক্তি যদি না শুধরায়, তো জালসা করে কি লাভ হলো? কথা বলেন, কি লাভ হলো জালসা করে? লাভ হলো? তাহলে জালসা করার উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনবো আর তার প্রতি আমল করব। এখন উল্টা সিস্টেম হচ্ছে, যাদের ঈমান নাই তারা বেশি নামাজের দিকে যাচ্ছে, আর যাদের ঈমান আছে নামাজের দিকে কম যাচ্ছে। ৭৩টি ফিরকার মধ্যে ৭২টি জান্নাতি, দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, খারজি, শিয়া যত ফিরকা আছে জাহান্নামী। একটি দল জান্নাতি, যার নাম হচ্ছে সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি জামাত? সুন্নি। সুন্নি জামাত। এই ওয়াহাবিদের মধ্যে কি লিখছে জানেন? যারা আহলে হাদিস এবং যারা দেওবন্দি, তাদের দুইজনেরই গুরু ইসমাইল দেহলভি লিখছে তাকবিয়াতুল ঈমানে যে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আমি কিতাবটা নিয়ে এসেছি, আমার কাছে আছে। বলছে নবী হোক বা জিন হোক, শয়তান হোক আর ভূত হোক, পরী হোক, এরা সব বরাবর। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আর নবীকে বরাবর বললে ঈমান থাকবে? তাহলে যে মোল্লা শয়তান আর নবীকে বরাবর বলেছে, এরা এদের পাবলিককে আমাদের বক্তব্য শোনার পরে পাবলিক বলবে, হুজুর আমাদের ইসমাইল দেহলভি মৌলভী কি তাকবিয়াতুল ঈমানে এরকম কথা লিখেছে, তো বলবে ইসমাইল দেহলভি লিখলো তো আমাদের কি হলো? তো ইসমাইল দেহলভি লিখলো তো ওকে আব্বা কেন মানো? চোরকে যদি কেউ ভালো মানুষ মনে করো, ও চোর কি চোর না? একজন চুরি করেছে আর আপনি বলছেন ঠিক করেছে, তো আপনি চোর হলেন কি হলেন না বলেন? আপনি বরাবর চোর। তো ইসমাইল দেহলভি ওয়াহাবিদের গুরু, দেওবন্দীদের গুরু লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। জিন, শয়তান, ভূত, পরী, নবী, ওলি সব বরাবর। এরা জানার পরেও ওই ইসমাইল দেহলভিকে আল্লাহর ওলি মনে করে। নাউজুবিল্লাহ বলে। তো যে নবীর গুস্তাখি করেছে আল্লাহর ওলি হবে? তো নবীর গুস্তাখির সাজা কি? একটা হাদিস শুনিয়ে দিব। মিশকাত শরীফের মধ্যে আমার নবী বলছেন, ওয়ালা তুজালিসহুম, যারা আমার গুস্তাখি করে বা আল্লাহর বেয়াদবি করে তাদের পাশে বসিও না। ওয়ালা তো সারে বহুম, ওদের পাশে বসে কোনো জিনিস পান করিও না। ওয়ালা তো আকিলহুম, কোনো জিনিস খেও না। এমন কি যে ওরা যদি অসুস্থ পড়ে দেখতে গিয়েও না, মরে গেলে মাটিও দিতে গিয়েও না। কে বলছে? আমার নবী বলছেন, সহিহ হাদিস, এটা আমার বানানো কথা না। আমার নবী কেন বলছেন শুনেন। আপনার আব্বা তুলে যদি আমি গালি দিয়ে দিই, তো মুফতি জাহাঙ্গীর রাত্রি তার থাকবে না। কোথায় আপনি পাঠাবেন মেরে আল্লাহ জানে। বলবেন বমে উড়িয়ে দেবো, শালাকে গুলি মেরে উড়িয়ে দেবো, বলবেন কি বলবেন না? যতই বলি মুফতি হোক, ঝাড়খণ্ড থেকে আসুক, মানুষ বলবে আরে মেহমান মানুষ বিদেশ থেকে এসে মাফ করে দে। মাফ মানে মুফতি সাহেব মানুষ বাপ তুলে এরকম গালি দিবে কেন? এটা আপনার বাপের সম্মান। আর মা তুলি তো আরো হাই প্রেসার, পায়ের রক্ত মাথায় চেপে যাবে। মা হচ্ছে ঘরের ইজ্জত, ঠিক না? বোন হচ্ছে ঘরের ইজ্জত। বাপ তুললে তো একটু কম রাগ হয়, মা বোন তুললে বেশি রাগ হয়, কারেন্টের মতন, ঠিক না? তো মা তুলে কেউ যদি আপনাকে গালি দিয়ে দেয়, আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে। ওকে সালাম তো দূরে থাক, যতক্ষণ পর্যন্ত না মারবেন আপনি শান্তি পাবেন না। তো যেই ওয়াহাবি মোল্লারা লেগেছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী, ওলি, ভূত, পরী, শয়তান সব নাউজুবিল্লাহ বরাবর। নবীর মতন জ্ঞান গরু ছাগলের আছে। নবী আপনার মরে মাটির সাথে মিশিয়ে গেছে, নবী লিখতে পড়তে জানতেন না। তাহলে ওকে যদি বেটি দিয়ে আপনি বিহাই বানান, তো আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? বাপের সম্মান বুঝলে, মায়ের সম্মান বুঝলে, আর নবীর সম্মান বুঝলে না। আরে মুসলমান কাকে বলে? বাপকে কেউ যদি গালি দেয় ক্ষমা করে দিতে পারে, মা তুলে গালি দিলে ক্ষমা করে দিতে পারে, বোন তুলে গালি দিলে ক্ষমা করে দিতে পারে। বাড়ি ঘর যদি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমান সহ্য করে নেবে। মুস্তাফার শানে যদি বেয়াদবি হয়, মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। এর নাম হলো মুসলমান। যদি বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, নারে হায়দারি। ইসলাম ওলি আল্লাহ का दामन, खाजा का दामन, हसन हुसैन का दामन, আলী का दामन। তাই আমাদের কেউ পাকা ধানে মই দেয়নি, আর আমার বাপের কেউ টাকা মেরে খায়নি। আমরা আপনাদেরকে একটাই কথা বুঝাই, যুবক ভাই এবং বাপজিরা, যে নবীর দুশ্মন সে আমাদের দুশ্মন।
যে রাসূলুল্লাহকে গালি দিয়েছে সবের ক্ষমা আছে, মুস্তাফার বেয়াদবের কোনো ক্ষমা নাই। নবীর বেয়াদবির যদি ক্ষমা থাকতো সর্বপ্রথম ইবলিস ক্ষমা পেত। 6 কোটি বছর ইবাদত করেছিল, কত বড় নামাজি ছিল, কত বড় পরহেজগার ছিল। আজকের ওয়াহাবি কতদিন নামাজ পড়ে, ছোট ঘাটটা কপালে ফেলে, ইবলিসের কপালে ট্রাক্টরের পিছলা টায়ার বসা ছিল, এত বড় ঘাটা। আর কোটি কোটি বছরের ইবাদত গুজার, জান্নাতের চাবি ওর কাছে ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। আদম নবীর বেয়াদবি করেছিল, সব শেষ হলো কি হলো না? তো নবীর গুস্তাখ কি বলেছেন তার ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলছেন যে আল্লাহ রসুলের দুশ্মন যদি তোমার বাপ হয়, যদি তোমার মা হয়, যদি তোমার আপন ভাই হয়, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাহলে কি বুঝতে পারলেন? ইমানদার যদি হন, মায়ের চাইতে বেশি সম্মান অন্তরে নবীর রাখতে হবে, বাপের চাইতে বেশি সম্মান অন্তরে নবীর রাখতে হবে। কতটুক রাখতে হবে? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইমানের হাদিস, নবী পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হবে না, ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, বেটা চাইতে বেশি, বেটি চাইতে বেশি, সমস্ত মানুষ চাইতে বেশি আমি নবীকে না মহব্বত করবে, লা ইউমিনু, তুমি ইমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুশ শরিয়া रहमतुल्लाह अलैह বলছেন নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा नबी पर फिदा कर दे। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাজুশ শরিয়া বলছেন নবী থেকে যে বেগানা হয়ে গেল ওকে অন্তর থেকে বের করে ফেলো। যতই তোমার কাছের লোক হয়, বাপ মা সন্তান সন্তানি ধন সম্পদ, নবীর মহব্বতে কোরবান করো। এই মহব্বত দুনিয়ার সাথী, এই মহব্বতই হলো আখেরাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটি আপনাকে হাদিস শুনিয়ে দিই যে নবীর মহব্বতে বাপ যদি নবীর বিপক্ষে যায় তো বাপকেও তালাক দিতে হবে। কেমন করে দিতে হবে শুনেন। হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গেছেন। বাপের নাম জাররা, বেটার নাম আবু উবাইদা। বেটা হচ্ছেন সাহাবী রাসূল আর বাপ হচ্ছেন নবীর দুশমন। সাহাবী মানে কি? নবীর আশিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ঈমান নিয়ে এসেছেন, বাপ ঈমান নিয়ে আসেনি। জিদ্দর ময়দানে গিয়েছেন বেটা নবীর পক্ষে আর বাপ এসেছে নবী পাকের বিপক্ষে। লড়াই চলতে আছে। জাররা বিশাল শক্তিশালী ব্যক্তি ছিল, তার সামনে যে মুসলমান যায় শহীদ হয়ে যায়। আবু ওবেদা দৌড় দিয়ে নবীর দরবারে আসার পরে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে যুদ্ধ করব। রসুলে পাক বলছেন না না, তুমি যদি তোমার বাপের সঙ্গে যুদ্ধ করো হয়তো তোমার বাপ মরবে, না হলে তুমি মরবে। তো মুনাফিকরা গুজব ছড়াবে কি মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, তার কারণে তুমি বাপের মোকাবেলাতে যেও না। আবু ওবেদা বিন জাররা আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন। আবার চেয়ে দেখছেন যে বাপের সামনে, তিনার বাপ জাররার সামনে আল্লাহর নবীর সাহাবী যায় শহীদ হয়ে যায়। সহ্য না করতে পেরে আবু ওবেদা বিন জাররা বাপের সামনে ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে আরম্ভ করলেন। নবীর মহব্বতে লড়াই করতে করতে নিজের বাপকে হত্যা করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজের বাপকে হত্যা করে দিলেন। বাপকে হত্যা করার পর জমিনে পড়ে চিৎকার মেরে কান্না করছেন। হযরতে আলী এসে বলছেন আবু ওবেদা কেন কান্না করছো, বাপকে মেরেছো তাই? আবু ওবেদা বলছেন না, আমার নবী আমার বাপের মোকাবিলাতে যেতে নিষেধ করেছিলেন, আমি চলে গেছি, জানি না আমার কি অবস্থা হবে, রসুলের কথা রাখতে পারিনি। দৌড় দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হলেন। হযরতে আলী বলছেন চলো নবীর দরবারে যাই। হযরতে আবু ওবেদা বিন জাররা মাথার পাগড়িটাকে খুললেন, গলাতে ঝুলালেন। ওই টাইমের একটা রেওয়াজ ছিল, চলতি জিনিস ছিল, কেউ যদি জুলুম করত, গুনাহ করত, অত্যাচার করত, নিজের মাথার পাগড়ি গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবীর দরবারে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলেন মুজরিম সেজে, হুজুর আপনি বলেছিলেন বাপের মোকাবিলাতে যেও না, আমি দেখছি আমি যদি না যাই আমার বাপ অনেক সাহাবীকে হত্যা করবে, আমি ছাড়া তার মোকাবিলা করনেওয়ালা কেউ নাই। কারণ হচ্ছে আমি যুদ্ধ শিখেছি আমার বাপের কাছে, আমার বাপ কিভাবে লড়াই করে,
কিভাবে যুদ্ধ করে, কিভাবে তালোয়ার চালায়, আমি এটা ভালো করে জানি। তাই আমি আমার বাপের মোকাবেলাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে হত্যা করেছি আপনার মহাব্বতে, এখন আমার কি শরীয়তের ফতোয়া হবে? আপনার কথা রাখতে পারেনি, আমার আপনার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু ওবেদা তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি এত আমাকে ভালোবাসো, তুমি আল্লাহ রসুলকে এত মহাব্বত করো, আমাদের মহাব্বতে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করেছো। এই আবু ওবেদা শোনো, আমি মুস্তাফা জানের আহমদ বলে দিচ্ছি, তুমি আল্লাহকেও রাজি করেছো, আল্লাহ রসুল মুস্তাফাকেও রাজি করেছো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। নারে তাকবীর, নারে সালাত, ইসলাম শহীদ। তুমি আল্লাহকেও রাজি করেছো, রসুলকেও রাজি করেছো। হযরতে আবু ওবেদা এই কথা যখন শুনলেন, পাগড়ি হিলাতে হিলাতে আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আর আমার নবী সাহাবীদেরকে বলছে, শুনো, তোমরা যদি জান্নাতি দেখতে চাও, আমার আবু ওবেদা বিন জাররাহকে দেখো, আমার মহাব্বতে আল্লাহ রসুলের প্রেমে বাপকে হত্যা করেছে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাপকে হত্যা করলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি হয়ে গেল। সবাই মারলে হবে? কেন জান্নাতি হলো? বাপ হলো নবীর দুশমন, তাই। একটু জোরে বল না সুবহানাল্লাহ। এই নবী বলছেন, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি যদি মোহাব্বতের দৃষ্টিতে ভালোবাসার নজরে একবার নিজের আব্বা আম্মার মুখের দিকে তাকাও, চেহারার দিকে তাকাও, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবে। দুইবার যদি তাকাও, দুটা কবুল হজের সওয়াব। তিনবার যদি তাকাও, তিনটা কবুল হজের সওয়াব। আল্লাহ পাকের রসুল বলছেন, আর আল্লাহ তো কোরআন পাকে বলেছেন যে তোমার পিতা মাতাকে উফ পর্যন্ত কষ্ট দিও না। উফ পর্যন্ত কষ্ট দেওয়া যদি নিষেধ থাকে, বাপকে হত্যা করে দিল, কিন্তু জান্নাত কেন ওয়াজিব হলো? বলছে বাপ যদি নবীর দুশমন হয়, তাকে তালাক দিয়ে দাও। বাপ যদি নবী মাননেওয়ালা হয়, তার কদমের তলে তোমার জান্নাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন বাপজি? নবীর বিপক্ষে গেলে কোনো ক্ষমা নাই, বাপ হোক আর খালা হোক আর ফুফা হোক। স্পষ্ট বুঝতে পারলেন কথা? বুঝতে পারছেন? কোনো সমস্যা হয় না তো? তাহলে কি বুঝতে পারলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা বলে লিখতে পড়তে জানতেন না, এটা নবীর জন্য গালি কি গালি না? এটা নবী পাককে মূর্খ বানানোর চেষ্টা। কিন্তু কিছু শিক্ষিত জাহিলদেরকে বোকা বানাচ্ছে যে লিখতে পড়তে সিগনেচার করতে জানতেন না, 1 2 3 জানতেন না, আলিফ বাতাসা জানতেন না। এর মানে এটা না যে নবী মূর্খ ছিলেন। মূর্খ ছিলেন না তো মূর্খ কাকে বলে? যে লিখতে জান না, পড়তে জান না, 1 2 3 জান না, আলিফ বাতাসা জান না, ওয়াকি তো আমাদের দেশে মূর্খ বলে না, কি বলেন? মানে মূর্খ বানিয়ে মানুষকে তো বোকা বানাইতে হবে। একইবারে মূর্খ মানলে তো পাবলিক আমাদের দিকে আসবে না। তো বলছে আর মানে নবী মূর্খ ছিলেন না, অনেক জানতেন। বুঝতে পারছেন কথা আমার? তো কোনো নমাজি যদি পুরা কোরআন মুখস্থি করে নাই আর কোরআনের হুরুফ যদি চিনতে না পারে, তাহলে ওই ব্যক্তিকে শিক্ষিত বলা যাবে? সিগনেচার করতে জানেন না, লিখতে জান না, পড়তেও জান না, 1 2 3 জান না, কিছুই জানেন না, তাহলে ওকে কি বলে আমাদের দেশে বলেন? তো আমাদের নবী লিখতে জানতে নাই, জুতা খাবে কি খাবে না বলেন? এটা দুনিয়াতে আটার কথা। যে রাসূল বলছেন বইস তো মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। জোরে বল না সুবহানাল্লাহ। তুমি এটা মনে করিও না আমি মুস্তাফা 40 বছর পর পড়তে আরম্ভ করেছি। বইস তো মুআল্লিমান, মায়ের পেট থেকে আমি শিক্ষক হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে মাস্টার হয়েছেন, মায়ের পেট থেকে প্রিন্সিপাল শিক্ষক হয়েছেন। আমার আপনার নবী শুধু জগৎবাসীর শিক্ষক না, নবীদের শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক, সাহাবারও শিক্ষক, উম্মতের শিক্ষক। যে আলিম হয়েছে, মুফতি হয়েছে, ইমাম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, মুনাজির হয়েছে, মুদাক্কিক হয়েছে, এই সব হচ্ছে আমার নবীর দান। আমার নবী যাকে যা দান করেছেন সে তাই হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয়ই আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। ইলমের সমুদ্র আল্লাহ আমাকে দিয়েছে। আবু বাক্কারকে যতটুকু ইচ্ছা আমি মুস্তাফা দিয়েছি, ওমরকে যতটুকু ইচ্ছা আমি মুস্তাফা দিয়েছি। যাকে যা পেয়ে আলিম উলমা হয়েছে, আমি মুস্তাফার দরবার থেকে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুখারী পড়েন, এই বুখারী কার জ্ঞান? এই বুখারী হচ্ছে আমার নবীর দেওয়া জ্ঞান। মুসলিম হচ্ছে নবীর দেওয়া জ্ঞান।
ইবনে মাজা হচ্ছে নবী পাকের দেওয়া জ্ঞান, তিরমিজি হচ্ছে নবী আলাইহিস সালামের জ্ঞান, আপনার নাসাই হচ্ছে নবী আলাইহিস সালামের জ্ঞান। দুনিয়াতে যত হাদিস তাফসিরের কিতাব রয়েছে, ফিকহের কিতাব রয়েছে, আমার নবীর ইলমের সমুদ্রের এক ফোঁটা পানির ঝলক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, নবী আমার লিখতেও জানতেন, নবী আমার পড়তেও জানতেন। যারা বলেন নবী লিখতে পড়তে জানতেন না, যারা বলেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মাটির তৈরি আমাদের মতো মানুষ, তাদের পাশে বসা যাবে না। তাদের পাশে বসতে গেলে আপনারও ঈমান ধ্বংস করে দিবে। কি করে দিবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পথভ্রষ্ট বদ আকীদাদের পাশে বসিও না, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো, যেন তোমাকে গুমরাহ করার সুযোগ না পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কাছে যদি সোনা থাকে ভাই, তাহলে চোর আপনাকে দেখে দূরে থাকবে না, আপনি সোনাকে চোর থেকে দূরে রাখবেন? কথা বলতে হবে। এখানে আপনি যদি সোনা নিয়ে এসে রেখে দেন, জালসা করে চলে যান বাড়ি, যত চোর আছে সব কাছে চলে আসবে, দূরে কেউ যাবে না। তাহলে কি করতে হবে? চোর থেকে সোনাকে বাঁচাইতে হবে। তো ওদের তো ঈমান নাই, ওদের তো আকীদাই খারাপ আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। কি লিখেছে জানেন? দেওবন্দি তবলিগি জামাতিদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। আমি মিথ্যা বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি, রেকর্ডিং হচ্ছে, বিভিন্ন জায়গাতে যাবে। আমাকে অনেক লোক ফোন করে, হুজুর আপনি এটা বলেছেন, এটা কি করে হতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে? পাঠান দেখি। কিতাব যখন পাঠিয়ে দিলাম, হচ্ছে ও লিখেছে, তা আমরা কি করব? তো ও লিখেছে তো ওকে নিজের বাপ কেন মানো? ও লিখেছে তো আর তৈরি করা দেওবন্দি দলের মধ্যে কেন আছো? ওকে 3 তালাক দাও, আলা হযরতের দলে চলে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আলা হযরত নবীকে নিজের মতন না, নবীর গুস্তাখি না, যে আলা হযরত নবীকে মোহাব্বত করার তরিকা পৃথিবীকে শিখিয়ে দিয়েছেন আর এলান করে দিয়েছেন, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। नारे तकबीर, नारे सालात, नारे हैदरी, इस्लाम। তাই বিরাদর ইসলাম, আলা হযরত একজন মহান ব্যক্তি। যখন মানুষের অন্তর থেকে রসুলের মোহাব্বতকে কেড়ে বের করা হচ্ছিল, এমনি সমাতে আলা হযরত নবীর মোহাব্বতের জাম পৃথিবীকে পান করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।